বাসায় পটলের দোলমা বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই পটলগুলোকে এভাবে আঁচড়িয়ে নিচ্ছিলাম, নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে দুই সাইড কেটে নিয়েছিলাম। একটি চামচের সাহায্যে আমি ভেতরের বীজগুলোকে ফেলে দিচ্ছিলাম। আমি একে একে সবগুলো পটলের মধ্যের বীজগুলা ফেলে দিয়েছি। তারপর আমরা পুরটা রেডি করে নেব। আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি পুটের জন্য। আপনারা চাইলে মাংসটাও ব্যবহার করতে পারেন। আমি পুরটা রেডি করার জন্য প্রথমেই দিয়েছিলাম জিরা গুঁড়া, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। তারপর একে একে সবগুলো পটলের ভিতর আমি পুরটা ঢুকিয়ে নিচ্ছিলাম। কেউ চাইলে এই পুরটাকে আগে ভেজে নিতে পারেন, কিন্তু আমি পটলের মধ্যে পুরটা ভরে নিয়ে তারপর ভাজবো। আমার সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে। তারপর একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে পটলগুলোকে মিনিট 5 মতো ভেজে নেব। অবশ্যই বেশি ভাজা যাবে না। একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমরা পটলগুলোকে উঠিয়ে নেব। ওই একই ফ্রাই প্যানে আরও কিছু তেল অ্যাড করে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে ভালোভাবে ভেজে নিয়ে তাতে আমরা অন্য সকল মশলা অ্যাড করব। আপনারা চাইলে পেঁয়াজগুলোকে বেটে দিতে পারেন, আমি কুচি করেই দিয়েছি। দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর কিছু এলাচ, লং আর দারচিনি দিয়েছিলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে অ্যাড করেছিলাম আদা রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর অ্যাড করেছিলাম পানি, আর আমি পেঁয়াজটা ভাজার সময় লবণটা ব্যবহার করেছি। তারপর ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে ওয়েট করতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তার মধ্যে আমি দিয়েছিলাম কিছু টমেটো। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে টমেটোটাই ইউজ করেছি। আবারও ঢাকনার সাহায্যে ঢেকে দেব। পানিটা একটু শুকিয়ে আসলে অ্যাড করব কিছু কাঁচামরিচ। তারপর যখন দেখবেন ঝোলটা শুকিয়ে আসছে, তাতে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। একে একে সব পটলগুলো দেওয়া হয়ে গেলে তাতে অ্যাড করব বেটে রাখা নারকেল। আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। কেউ চাইলে শুধু দুধটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে নারকেল সহই দিয়েছিলাম। তারপর ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম। আমি এখানে আর কোনো প্রকার পানি ব্যবহার করব না। পটলগুলো দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমে রেখে 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। যখন দেখবেন ঝোলটা শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে আসছে, তখন চুলাটা নামিয়ে ফেলতে হবে। গরম ভাতের সাথে এই পটলের দোলমাটা খেতে অসাধারণ।